এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। সৌরভ, তুমি ল্যাপটপে ওটা কিসের ভিডিও দেখছিলে? এক মিনিট শোনো ডালি, দুজন হায়ার অথরিটির এখানে মিটিং করছে, তারা ল্যাপটপে কি দেখছে সেটা তুমি কৈফিয়ত চাইছো? কি দেখবে ল্যাপটপে? অবভিয়াসলি কাজই করছি আমরা, কোনো নাচ গানের ভিডিও তো দেখবো না, না? আর আশা করি এইটুকু বোঝার মতো বোধ তোমারও আছে, রাইট? তুমি এবার আসতে পারো। ম্যাডাম, আমি আপনাকে এই ওষুধটা দিতে এসেছিলাম। ও রাইট, আমি তো চেয়ে পাঠিয়েছিলাম। ডান, থ্যাংক ইউ সো মাচ। আমার কেন জানি না মনে হলো সৌরভ ল্যাপটপে হোলির দিনের ভিডিওটা দেখছিল। আমি কি তবে এতটাই ভুল দেখলাম? আর দিদিভাই বা কেন বললেন যে ওনারা নাচ গানের ভিডিও দেখছিলেন না? আমি তো একবারও সে কথা বলিনি। কি হলো ডালি, তুমি এখনো দাঁড়িয়ে আছো যে? অফিসের তো আরো কাজ রয়েছে, প্লিজ যাও। হ্যাঁ ম্যাডাম। গড, বাপরে। ম্যাম, ফোনটা তো আমার কাছে ডালির ড্রয়ারে খুঁজে পাবে না। মানে এখানে ইডিয়েটের মতো বসে কেন আছে? যাও গিয়ে ফোনটা রাখো। ও গড, দিদিভাই শরীরটা একটু আগে এতটা খারাপ লাগছিল, কিন্তু এখন তো দেখে মনে হলো অতটাও কষ্ট হচ্ছে না। আমি জানি না, কিছুদিন ধরেই না দিদিভাইয়ের আচরণটা আমার কেমন একটা অদ্ভুত লাগছে। আমি কিছুতেই বিশ্বাস করে উঠতে পারছি না। তাই এবার আমাকে জানতেই হবে যে সেদিন আল্লাদু আর মামুনি যেটা বলেছিল সেটা আদৌ ঠিক না ভুল। ফোনটা কি? আমি তো ড্রয়ারটা লক করে গেছিলাম, এটা খুললো কে? এই সময় আবার বাড়ি থেকে কে ফোন করছে? হ্যালো, ড্রয়ারটা বন্ধ করে আসতে পারলে না, ইডিয়েট একটা। দিদি ভাই। হ্যাঁ আল্লাদু, বলো। আল্লাদু, এই সময় তুমি ফোন করলে যে? কি হয়েছে, বাড়িতে সব ঠিক আছে তো? তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো। আরে মানে চলে আসবো মানে? আমি এখন অফিসে আছি। কি হয়েছে তুমি আমায় বলো। আসলে কাকিমুনির না খুব শরীর খারাপ, আর বারবার বলছে যে আমার সোনা মেয়েকে এনে দে। আমি এখনই আসছি। আর শোনো দিদি ভাই, তুমি না তেতু বাবুকে কিচ্ছু বলবে না, কারণ তেতু বাবুরও তো শরীর খারাপ, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি কাউকে কিছু জানাবো না। আমি আসছি, কোনো চিন্তা নেই। হ্যাঁ, আমি আসছি। কি বল? উফ বাবা, তোমরা না তুই মিথ্যে কথা বললি, দুষ্টু মেয়ে। তুই বললি কেন? আমি তো ভালো আছি। আমি তো আমার দিদি ভাইকে চিনি, তাই না? আমার দিদি ভাই কাজ ছাড়া কিচ্ছু বোঝে না। আর আমি যদি তোমার শরীর খারাপের কথাটা না বলতাম না, তাহলে দিদি ভাই কিছুতেই বাড়ি ফিরতে চাইতো না। আর আমি তো এই সব কিছু করছি শুধুমাত্র তেতো বাবুকে হ্যাপি করার জন্য, তাই না? ডালি, ভিডিওটা আপনি দেখেছেন? না, এখনো দেখিনি, আসলে দেখার সময় হয়নি। আমি এখন দেখবো। তাহলে বার করুন ভিডিওটা, তাহলে একসাথেই দেখা যাবে। দেখি, এদিকে আসুন, দেখি। দিদিভাই যে ওই লোকটার সাথে কথা বলছে সেরকম কিছু তো এই ভিডিওতে নেই। তাহলে আল্লাদু আগের দিন যেটা দেখলো সেটা কি দেখেছিল আমি জানি না, কিন্তু এখন বুঝতে পারছি যে বনি ঠিক ছিল। অদিতি বা শ্রেয়াকে বিশ্বাস করাটা উচিত হয়নি। অকারণে আমরা বনিকে সন্দেহ করলাম। এনিওয়ে, আমাকে একবার কথা বলতে হবে বনির সাথে।
চললাম আমি। কিন্তু মামুনি আল্লাহ তোর দুজনই এতটা ভুল দেখবে? যাকগে, আমাকে এখন মামুনির কথা ভাবতে হবে। কি জানি হুট করে আবার কি হলো, আমাকে না বাড়ি যেতে হবে এক্ষুনি। একবার মামুনি সুস্থ হয়ে গেলে তারপর মামুনি থেকে জানতে হবে যে সেদিন ঠিক কি দেখেছিল ওরা। মামুনি, মামুনি তুমি, মামুনি তুমি ঠিক আছো? আল্লাহ দুজে বলে তোমার শরীর খারাপ। তুমি ঠক 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 কালাম। কি মজা, কি মজা দেখেছিস বাবু? আমার সোনা মেয়ে বুদ্ধ হয়ে গেছে। মামুনি আমাকে এমনি এমনি ডাকলে? আমি আমার অফিসে কত কাজ ছিল, আমি সব ছেড়ে ছুড়ে চলে আসলাম। না সোনা আমি মেয়ে মোটেই না মিমি, বাড়িতে তো আরো বেশি অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, তাই না? কি কাজ? আর আল্লাদু এদিকে আয়। তুই আমাকে মিথ্যে বললি তো? আমি কিন্তু খুব রাগ করেছি তোর উপর। না না, ওকে দোষ দিয়ে লাভ নেই। ও যা করেছে তার পেছনে যথেষ্ট ইম্পর্টেন্ট একটা কারণ রয়েছে। আরে কারণ মানে আমি কিছু বুঝতে পারছি না। কারণটা হচ্ছে আজকে রিকুর বার্থডে। ও মা, ওনার জন্মদিন, উনি তো আমায় বলেননি সেটা। উফ দিদি ভাই, তোমাকে নিয়ে যে আমি কি করি। কারোর জন্মদিন, সে কি সবাইকে বলে বেরোবে আজ আমার জন্মদিন? ও হ্যাঁ, তাই না? কিন্তু আমি বুঝতে পারছি না, ওনার জন্মদিন তোমরা আমাকে অফিস থেকে ডাকলে, মানে ওনাকেই তো বলতে পারতে নাকি? মিমি এখানে এসো, বসো। এটাই তো মেন প্রবলেম, রিকু কিছুতেই নিজের বার্থডে সেলিব্রেট করতে চায় না। সে কি? কিন্তু কেন অমৃতা? আজ তোমার রক্তিমের জন্মদিন, তোমার পা ছুঁয়ে যে আশীর্বাদ নেব সেই সুযোগ তো আমার কাছে নেই। তাই দূর থেকেই আমার প্রণাম নিও। বা জানো, তুমি চলে যাওয়ার পর আমি কোনোদিনই আমার জন্মদিন উদযাপন করিনি। কেন জানো? তুমি ছাড়া এই দিনটা আমার কাছে একেবারে নিরর্থক, ভ্যালুলেস। মা, তোমার মনে আছে মা, এই 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 দিনটা তোমার কাছে কত স্পেশাল ছিল? তুমি নিজের হাতে একেবারে এই পায়েস বানাতে, নিজের হাতে আমাকে খাইয়ে দিতে। হ্যাঁ, তখন তোমাদের কাছে এত টাকা পয়সা কিছুই ছিল না, কিন্তু আনন্দের কোনো অভাব ছিল না।